আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমার মতো কিন্তু বাসার ছাদে আপনারাও এভাবে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন শিক কাবাব। বাসার ছাদে শিক কাবাব বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন? তাহলে আজকের ভিডিওটি দেখেন। এই ভিডিও দেখার পর আপনিও বাসার ছাদে পারফেক্টলি শিক কাবাব বানাতে পারবেন। গরুর মাংস 1 কেজি আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সরষের তেল 30 ml, আদা বাটা, রসুন বাটা, পেঁপে বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো, টক দই আধা কাপ, মাসালিজের মরিচের গুঁড়ো 1 চামচ, মাসালিজ মিট মাস্টার 1 কেজিতে 2 চামচ। এই সবগুলো এখন আমি একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার একটু চেখে নেব, জাস্ট মেক শিওর করার জন্য লবণ ঠিক আছে কিনা। পারফেক্ট, অলরেডি একটা খুব চমৎকার স্মেল চলে আসছে। এবার মাংস মিক্স করার পালা। আমি মাংসগুলোকে আগে কেটে রেখেছিলাম 3 স্লাইস করে, এবার সবগুলোকে এই 1 কেজি মাংসকে এবার খুব সুন্দর করে সাথে মিশিয়ে রাখবো ঠিক আধা ঘন্টার মতো। পারফেক্ট টেন্ডারনেসের জন্য কিন্তু আপনি কাবাব বানানোর ঠিক 2 ঘন্টা আগে মেনশন করে রাখবেন। পারফেক্ট টেস্ট এবং পারফেক্ট টেন্ডারনেস চলে আসবে। এই শিক কাবাবের কিন্তু পুরোটা টেস্টই আনবে হচ্ছে মিট মাস্টার, আর টেন্ডারনেসটা আনবে স্কিন সহ যে পেঁপেটা আমরা বাটা পেঁপেটা ইউজ করছি সেটা, কারণ বাটা পেঁপেতে আছে হচ্ছে পেপেইন। এবার শিকে কাঁথার পালা। শিক কিন্তু আমি ইউজ করেছি 4 কোণাটা। এটা ভরানোর জন্য আমাকে ঠিক এস স্টাইলে ঢুকাবো আমি। আপনাদের শেখানোর জন্য আমি একটা কাজ করছি, আমি আস্তে আস্তে ঢুকাচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু বেসিক্যালি এভাবেই মাংসগুলোকে শিকে গাঁথা হয়। অনেকেই মনে করে শিক কাবাবে মনে হয় বড় বড় পিসের মাংসগুলো ইউজ করা হয়, আসলে কিন্তু তা একদমই না। এরকম পাতলা স্লাইস করে গেঁথে মাংসগুলোকে শিক কাবাবে কাঠিতে ঢুকানো হয় এবং সেই শিক কাবাবগুলো আমরা খাই মনে করি অনেক বড় বড় মাংস। এবার আমি কয়লায় আগুন জ্বালাবো। কয়লা খুব ইজিলি কেমনে ধরালাম, 2 থেকে 3 পিস কয়লা আমি গ্যাসের চুলায় নিচ থেকে ধরায় আনছি, এখানে দিছি, কয়লাগুলোর উপর আরও নর্মাল কয়লাগুলো দিছি এবং একটু ফ্যান চালাই দিছি, বাস কয়লা কিন্তু দেখছেন ধরে গেছে। এবার আমি এক এক করে শিকগুলো দিয়ে দিব। ওয়াও, স্মেল কিন্তু আসা শুরু হয়ে গেছে। মানুষ কাবাব খেতে কেন তুরস্কে যায় আমি এখন বুঝি। এই স্মেলটা যদি আপনিও নিতে পারতেন তাহলে আপনিও মনে করেন তুরস্ক কাবাব খাওয়ার জন্য চলে যেতেন। কিন্তু এখন তুরস্কে যেতে হবে না, কারণ বাংলাদেশে আছে মিট মাস্টার। আপনি মিট মাস্টার দিয়ে কাবাব থেকে শুরু করে যে কোনো আর প্রকার মাংসের পদ বানাবেন, সেটা গরুর মাংস হোক, গরুর কালাভুনা হোক, হাঁসের মাংস হোক, মুরগির মাংস হোক, যেটাই হোক, এটা হচ্ছে যে সব বানানো যায়। আপনি বানাবেন নিঃসন্দেহে। আমি ট্রাই করতেছি, আপনিও ট্রাই করতে পারেন। আচ্ছা, it looks tasty, smells good. মাংসর জুসিনেস যেন পারফেক্ট থাকে এজন্য অবশ্যই অয়েল ব্রাশ করবেন। অয়েল ব্রাশ করলে জুসিনেসটা পারফেক্ট থাকবে। গত মনে হচ্ছে 2 ঘন্টার মানে এই এফোর্টস, যে কষ্টটা, এই কষ্টটা মনে হয় সার্থক হয়েছে। এখন এই কাবাবটা খেয়ে মনটা আমার ভরাবো। আউট অফ দ্য ওয়ার্ল্ড ভাই, না খেলে কোনো সময় আপনাকে এই ফিলটা এক্সপ্লেন করতে পারবো না। আমার মতো কিন্তু বাসার ছাদে আপনারাও এভাবে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন শিক কাবাব। মাসালিজ